সেখানেই আমরা যাদেরকে ধরেছিলাম তাদের বিরুদ্ধে এফআইআর হয়। আমরা জানতাম যে জাল, এরা সার্টিফিকেট জাল। পুলিশও বুঝে গেছে, প্রমাণিত হয়ে গেছে যে এরা কামারদি থাকে না, সেখানে ওরা থাকে না। এই ডোমিসাইল সার্টিফিকেট জাল করা হয়েছে, এসডিও দেয়নি। বিভিন্ন যে 2 রকম 3 রকম ব্যাপারগুলো হচ্ছে। কি হচ্ছে, একটা হচ্ছে জাল ডোমিসাইল, মানে হচ্ছে আমি এসডিওর অফিস থেকে নিলামই না, নিজের মতো করে এডিট করে বসিয়ে দিলাম গভর্নমেন্ট অফিস ডকুমেন্ট, এসডিওর নামে ফর্জারি। এসডিওর ডকুমেন্ট জাল করছে, এসডিও সাইন বলছে, এসডিও সাইন করা 467 ধারা, 420, 467, 468, 465, 471 এবং 34 এবং হচ্ছে 34। এবং মাথায় রাখবেন এগুলো কিন্তু জামিন অযোগ্য, অর্থাৎ কতটা সিরিয়াস ক্রাইম, ক্রিমিনাল কথাটা বলতে যদি কারো গায়ে লেগে থাকে তাহলে বলে দেব 7 বছর পর্যন্ত জেল। ঠিক আছে, তো এইগুলো আমরা চেষ্টা করছি। এটা হচ্ছে একটা দিক যে জাল করেছে। আর একটা হচ্ছে এখানে আমি 3 বছরের আগে এলাম, 2 বছর এলাম, 20 দিন আগে এলাম, এসেই কি দেখা যাচ্ছে, আমি ভাইয়াকে ধরলাম, কে কোন প্রসাদ আছে, আমি ভাইয়া না ভাই, আমি ভাই, এরকম একটা কোন ভাইয়াকে ধরলাম, যে প্রসাদ তিওয়ারি, জিতেন তিওয়ারিকে কাছে যদি কোনো ভাইয়া যায়, তার যে বাংলা পক্ষ ধরে যাবে, তার বুকে কি ব্যথা। বা জিতেন তিওয়ারি বউয়ের গায়ে যেতে পারে, চৈতালি দেবী, চৈতালি তিওয়ারি, হ্যাঁ গেল সেখানে গিয়ে, সেখানে কি দেখলো যে একটা ডকুমেন্ট জাল করে, মানে সাইন করে নিল। এই যে ভাইয়া, এখানে ভাইয়ার বলে নিল যেখানে 10 বছর আছে, ব্যাস একটা নিয়ে চলে গেল একদম এসডিওর কাছে। এসডিও দেখলো যে লোকাল থেকে অ্যাপ্রুভ করা হয়েছে, ঠিক আছে, এবং এসডিও তো পার্টির বিরুদ্ধে যায় না, কি করে নিল, সাইন করে নিল। এই করে করে ডোমিসাইলটা করে নিচ্ছে। একটা হচ্ছে জাল, একটা হচ্ছে ফলস ইনফরমেশন দিয়ে ডোমিসাইল তোলা। ঠিক আছে, এই দুটোই হচ্ছে। এবং কোথায় সব থেকে বেশি নাম উঠছে, ধরুন আমি ব্যক্তিগতভাবে 50টা থেকে 60টা ডকুমেন্ট দেখেছি। 80% হচ্ছে কাকিনাড়া, জগদ্দল, টিটাগড়। জগদ্দল, কাকিনাড়া সব থেকে বেশি। হালিশহর, টিটাগড়, জগদ্দল, কাকিনাড়া এবং জগদ্দল সব থেকে বেশি। এই জায়গাগুলোর নাম শুনলে আমরা কি জানি, পুরো বিহার হয়ে গেছে। এবং একদম তাই, যে জায়গাগুলো পশ্চিমবঙ্গে ক্রাইমের জন্য বিখ্যাত, সেই জায়গাগুলোতে হঠাৎ রাষ্ট্রপ্রেমিক, রাষ্ট্রের জন্য লড়তে চায় এরকম লোকজন, এই লোকজনের অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি। এবং সেক্টর 5-এ যে বাঙালিকে একদম মাসি তুলে বাঙালি জাতিকে গালাগাল করেছিল, সেই ছেলেটিও নৈহাটিতে ভাড়া থাকতে এসেছে বিহার থেকে। তাকে ওষুধ দেওয়া দেখেছেন, কিন্তু সেই ছেলেটিও নৈহাটিতে থাকে। এই যে ফৌজি ট্রেনিং দেয়, তাহলে কি জাল ট্রেনিং দেয়, কী করে জাল বানাতে হয়, কী করে গালাগাল করতে হয়, কী করে জাতিবিদ্বেষ ছড়াতে হয়। সেক্টর 5-এ কম্পোজিট হসপিটাল, যেটা একদম সেক্টর 5 থেকে নিউরো হাসপাতাল থেকে পড়ে, সেখানে একদম রাস্তার ধারে, সেখানে ভিডিও করেছে প্রকাশ্যে। এটা শুধুমাত্র বাংলা পক্ষ একার কাজ না, চাকরি বাকরি একার কাজ না। যারা ধরুন আপনি যদি তৃণমূল করেন, সিপিএম করেন, কংগ্রেস করেন, বিজেপি করেন, আপনি কাউন্সিলর হন, আপনি পার্টি করছেন, ভাবুন যে এই যে আপনার পাশের যে ভাইয়া যে করে দিচ্ছে এরকম, এতে করে আপনার ছেলের চাকরিটাও মারা যাচ্ছে। শুধুমাত্র এই ডোমিসাইল দিয়ে সিআরপিএফে ঢুকবে বা বিএসএফ ঢুকবে এরকম না, যাদবপুর ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকবে, অন্যান্য কলেজ ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকবে, মেডিকেল কলেজে 85% স্টেট কোটায় ঢুকবে, গতিধারা প্রকল্প পাবে, স্বাস্থ্যসাথী কার্ড হবে, আপনি হসপিটালে বেড পাবেন না, পুরো ভাইয়াকে ধরে চলে যাবে। ঠিক আছে, সব কিছুতে এফেক্ট আছে, সব কিছুতে, যেখানে স্টেট ডোমিসাইল হতে হয়। ঠিক আছে, যতগুলো ভাতা এইসব বহিরাগত ক্রিমিনালরা এসে বাংলার, আপনি টাকা দিয়েছেন, আমাদের ট্যাক্সের টাকা, তারা এসে লুটবে। গতিধারা 1 লাখ টাকা করে সাবসিডি পাওয়া যায়, অধিকাংশ এরকম এরা পেয়েছে। ঠিক আছে, ভেবে দেখুন, আপনারা কখনো দেখেছেন গতিধারার গাড়ি কখনো ভুল করে দেখেছেন ভেতরে একটা বাঙালি বসে আছে? মধ্যমগ্রাম থানাকে ধন্যবাদ, যারা তদন্ত করছেন, ইনভেস্টিগেটিং অফিসার, তাকে ধন্যবাদ, তদন্ত অনেকটা এগিয়েছে। অন্যান্য অনেক কটা থানা কেস নেয়নি, সেখানে আমরা ইন্টারভিউ করছি, আমরা কেস করাবো হরিণঘাটা থানায়, কল্যাণীতে সব জায়গায় কেস করাবো, যেখানে ভুয়ো ধরা পড়েছে। পকেটে তার গোরক্ষপুরের টিকিট আছে, মানে নেমেই এসেছে, একদম ধরা পড়েছে। এবং কালকে 3 জন ধরা পড়েছে, ঘটনাটা বলি, কালকে 3 জন ধরা পড়েছে, থানায় গেছে, কল্যাণ থানা জমা করেছে, বলেছে এফআইআর হবে। সকালবেলা এফআইআর কবে আনতে গেছে থেকে বিএসএফ ছাড়াতে এসছে, সত্য কথা। এবং তার ডকুমেন্ট কি জানেন, তারা আবার ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল বানায়নি, কি দিয়েছে জানো, ইউপির ছেলে ত্রিপুরা ডোমিসাইল। বাহ, কি সচিন ভার্মা নাকি সচিন, এটা কি প্রসাদ এরকম একটা নাম। এই জায়গা কেন চলে এসছে মানে ভাবুন তো, বিএসএফ কেন চলে এসছে, জানলো কি করে? আপনার নেটওয়ার্কটা কোথায় ঘুরছে বুঝতে পারছেন?
কেন তারা তো তাগিদ কিসের? এরা যে ইনভেস্টিগেশন যে হবে তারও তাগিদ কিসের? এটা যদি পূর্ণাঙ্গ তদন্ত হয় না একটাকে, তারপরে পরের চেনটাকে, তার পরের চেনটাকে ধরলে কিন্তু না, যা জিনিস আমরা শ্রদ্ধা করি সেগুলো কিন্তু অনেক কিন্তু পর্দা তার সামনে থেকে সরে যাবে। এটাই বাস্তব, এটা খুব রূঢ় বাস্তব। এবং এই যে গোলুকে ভিডিও করেছে, সে বলছে আমি থাকি ইউপিতে, আমার বাবা থাকে ইউপিতে, ঠিক আছে, আমার দাদাজি নাই কে একটা দালাল বা কোনো কিছু করে একটা ডকুমেন্ট বের করে দিতে স্বীকার করছে। একজন স্বীকার করছে যে 1 লাখ টাকা দিয়ে পুরো প্যাকেজ বানানো হয়েছে, ডকুমেন্ট সহ ভেতরে ঢুকিয়ে দেওয়ার 1 লাখ টাকার প্যাকেজ, ডোমিসাইল কাস্ট সার্টিফিকেট সব করে দেওয়ার 1 লাখের প্যাকেজ। দালাল চক্র আছে। এসডি অফিসে আমরা একটা খবর পেলাম, কোন এসডি অফিসে কথা বলবো না, এসডি অফিসে কর্মী বসে আছে, বিহার থেকে এসছে, কোনো কাগজপত্র নেই, বলে সাইডে চলো একটু পকেটে গুঁজে দাও, ব্যাস হয়ে গেল তার ডোমিসাইল সার্টিফিকেট। সব খবর পাচ্ছি। সব যারা সরকারি অফিসে কাজ করেন জাতির দরিদ্রতা করতে লজ্জা করে না? আপনার ছেলে মেয়ে চাকরিও যাবে, আপনি এসডি অফিসে করে আছেন, আপনার ছেলে পাবে না। যারা এসডিও বিডিও আছেন, যারা ডোমিসাইল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট দেন, ডিএম সকলে হাত জোর করে অনুরোধ, বাংলা ও বাঙালি এরকম ক্ষতি করবেন না। আমাদের এখানে দীর্ঘদিন যারা আছে, নিয়ম মেনে আছে, বিহারি হোক, মারোয়াড়ি হোক, গুজরাটি হোক, নেপালি হোক, যারা দীর্ঘদিন ধরে এখানে আছে তাদেরকে দিন, কোনো সমস্যা নেই, ট্রু ডোমিসাইল। কিন্তু যারা আজকে কালকে 1 বছর 2 বছর আগে বিহারে ডোমিসাইল ছিল, আসছে এখানে ডোমিসাইল নিয়ে এখানে সব কিছু দখল করে নিচ্ছে, সাহায্য করবেন না তাদের। তাহলে ধরুন এই যে ব্যারাকপুর এসডিওর নামে জাল কাগজ বেরোচ্ছে, তাহলে এসডিও কেন তদন্তের অর্ডার দিচ্ছে না যে আমার নামে জাল করেছে? একদম তার নাম তো খারাপ হচ্ছে, সেই কেন তদন্তের অর্ডার দিচ্ছে না? তার তো তদন্তের অর্ডার দেওয়ার কথা যে আমার নামে জাল হয়েছে, আমি পুলিশ তদন্ত করতে বলছি। এসডিও যদি এফআইআর করে এটা অনেক সিরিয়াস ভাবে নেওয়া হবে। আমরা ব্যারাকপুর এসডিও অফিস অভিযান করছি বৃহস্পতিবার দিন বেলা 11টা, 27শে জুলাই বৃহস্পতিবার বেলা 11টায় ব্যারাকপুর এসডিও অফিস অভিযান। কারণ ব্যারাকপুর এসডিও ওখান থেকে সব থেকে বেশি কাগজের অভিযোগ উঠেছে, কারণ জায়গাগুলো ভাটপাড়া, কাকিনাড়া, টিটাগড়, জগদ্দল, হালিশহর, কাজরাপাড়া, যে বাংলায় আছে না বিহারে আছে বুঝতে পারবেন না, তাই না? আমরা বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টকে, মধ্যমগ্রাম থানাকে ধন্যবাদ জানাই, অন্তত এফআইআর নিয়ে, এফআইআর নাম্বার দিয়ে অফিসিয়াল ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। আজকে সাক্ষীদের বয়ান রেকর্ড হলো, আমি একজন সাক্ষী, অভিজিৎ দা একজন সাক্ষী, ঠিক আছে, উজ্জ্বল দা একজন সাক্ষী, ভিডিও যারা করছে তাদের মধ্যে সাক্ষী রয়েছে, সৌমেন সাক্ষী, এবং গর্গ চট্টোপাধ্যায় নিজে কমপ্লেনেন্ট, মানে হচ্ছে অভিযোগকারী। আমরা কোর্টে গিয়ে সাক্ষী দিতে প্রস্তুত, একদম আপনার ছেলে মেয়ের স্বার্থে। একটা ছেলে এসছিল এক্ষুনি, তার মধ্যমগ্রাম ক্যাম্পে আজকে মেডিকেল হয়েছে, সে একদম বাইরে ভেতরে ধরেছে একজনকে, তার এসটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে 13 তারিখ। তাহলে যখন সে অ্যাপ্লাই করেছিল 2022-এ অ্যাপ্লাই হয়েছে, তখন এসটি বলে অ্যাপ্লাই করেছিল, তো বাংলা তখন এসটি সার্টিফিকেট ছিল না, এসটি সার্টিফিকেট পেয়েছে 13 জুলাই। তাহলে এদের কতটা কনফিডেন্স যে অ্যাপ্লাই করবো, পেয়ে যাবো, ঠিক সময় চলে আসবে, স্মুথ সিস্টেম, মানে উইথ গ্যারান্টি। ধরুন একটা কেসটা কি হয়েছে, আমি এসএসসি জিডি 2022 সালে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, আমি জানি মাঠ করতে করতে 1 বছর সময় লাগবে, মাঠ হয়ে মেডিকেল হয়ে যা যা সময় লাগে। আমি নিজেকে বাংলার এসটি বলে দিলাম, আমার কাছে কোনো ডকুমেন্ট নেই এসটি, আমি ব্যারাকপুর এসডিওতে অ্যাপ্লাই করে দিলাম বা দালাল বললাম, যাই করলাম। আমার মেডিকেল করেছে 24শে জুলাই, 13ই জুলাই আমার হাতে মেডিকেল এসটি সার্টিফিকেট চলে এলো। যখন সে অ্যাপ্লাই করছে সে এসটি ছিল না, যখন মেডিকেল ঢুকছে এসটি সার্টিফিকেট, ভাবুন, একদম তৎকাল একদম। আর নিশ্চয়ই 1 বছর আগে অ্যাপ্লাই করলে 1 বছর পর সার্টিফিকেট ইস্যু করে না, এত মানে এসডিওরা নিশ্চয়ই এসডি অফিস এতটা অকর্মণ্য নয় যে 1 বছর আগে অ্যাপ্লাই করেছিল 1 বছর পরে দিল, নিশ্চয়ই নয়, তাই না? ভাবো বাঙালি, ভাবো বাঙালির ছেলেমেয়েরা, ভাবো তোমার ভাই বোন কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করছে, চাকরি বাতিল এই প্রথমবার রাস্তায় নেমে হচ্ছে, প্রতিরোধ গড়ে তুলছে ক্যাম্পে ক্যাম্পে। প্রত্যেকে যারা পরীক্ষার্থী হবে, রাজ্য পুলিশ হোক, মেডিকেল হোক, সিআরপিএফ হোক, সব জায়গায় তোমাদের ধরতে হবে, তোমরাই ধরতে পারবে। যারা পরীক্ষার্থী, যারা চাকরি প্রার্থী, বাংলা পক্ষ তোমাদের সঙ্গে আছে, অ্যাডমিনিস্ট্রেশনের বড় অংশ যারা বাঙালি তোমার সঙ্গে আছে, বাকিরা আছে কিনা জানি না, বিরোধীরা করছে নেই না, কোনো কমেন্ট করছি না, বাঙালি একটা বড় অংশ তোমার সঙ্গে আছে, এবং বাংলার জনগণ তোমার সঙ্গে আছে। নিজের ছেলে মেয়ে চাকরির স্বার্থে আপনিও জেগে উঠুন অভিভাবক হিসাবে, বাংলার বাঙালি হিসাবে। বাংলার কোচ মেজ রাভা, আজকে দেখলাম একটা রাভা ছেলে একটা ভিডিও বানিয়েছে যে আমি বাংলায় থাকি,
বিহার ইউপি থেকে এসে ছেলেরা বাঙালিকে নগ্ন একদম নোংরা নোংরা গালাগাল করছে। সেক্টর ভাইবে আমি দুঃখিত, এরা তো বিএসএফে যাবে, দেশ সেবা করার জন্য যাবে, রাষ্ট্র সেবা করার জন্য যাবে, এদের এরকম গালি ডকুমেন্ট করছে, বাঙালিকে ওপেনলি গালাগাল করছে। ভাইকে আমরা সাধুবাদ জানাই। রাভা ছেলে, সকলের পক্ষে আমরা বাংলার ভূমিপুত্র, বাংলার স্থায়ী বাসিন্দা, যার প্রত্যেকে সতর্ক হও, নিজের ছেলে মেয়ে ভবিষ্যতে ধারতে সরকারি চাকরি দখল হচ্ছে, পুলিশের চাকরি দখল হচ্ছে, বেসরকারি কাজ, শিল্পাঞ্চলের কাজ, ফ্যাক্টরিতে কাজ, ফুটপাথ, হকারি স্পট, বড় ব্যবসা, বড় বাজার সব দখল হয়ে যাচ্ছে। সব কিছু পুনরুদ্ধার করতে হবে। লড়াই শুরু হয়ে গেছে, লড়াইয়ের অংশ হও। এই যে যেটা করছি, আপনি বাংলা পক্ষে গালাগাল করতে পারেন, আপনার ছেলে সুবিধাটা পাবে। এটা মজাটা এরকমই, আপনি গালাগাল করবেন, আপনার ছেলে সুবিধা পাবে, বুঝুন। তাহলে গালাগাল না করে পক্ষে রাখুন, এটাই বলবো। গালাগাল না করে পক্ষে রাখুন, তাহলে আরও বেশি করে লড়াই হবে, আপনার ছেলে মেয়ে ভবিষ্যৎ সুরক্ষিত হবে।